আপনারা যদি দুয়ারে সরকারের ক্যাম্প থেকে যে কোনো রকম প্রকল্পের জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেটা হতে পারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী বা পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো প্রকল্প আছে তার মধ্যে যে কোনো প্রকল্পে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আজকে আপনাদেরকে জানিয়ে দেব কি করে আপনাদের আবেদন গ্রহণ হয়েছে কিনা তার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে কিন্তু আপনারা নিজের মোবাইল থেকেই দেখতে পেরে যাবেন বা জানতে পেরে যাবেন যে আপনারা যে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই আবেদনটা গৃহীত হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম কাজের ভিডিও যাতে ভবিষ্যতেও দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, আপনারা যদি দুয়ারে সরকার প্রকল্প থেকে যে কোনো রকম প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে খুব সহজেই আপনাদের প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে যে ফোন নাম্বার দিয়ে আপনারা আবেদন করেছিলেন তার সেই ফোন নাম্বারটা লাগবে এবং কোন প্রকল্পে আবেদন করেছিলেন সেই প্রকল্পের নামটা লাগবে। কি করে করবেন তো চলুন আপনাদেরকে মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। এইবার সার্চ বারে আপনারা টাইপ করবেন দুয়ারে সরকার স্ট্যাটাস চেক, অথবা শুধু দুয়ারে সরকার স্ট্যাটাস লিখে সার্চ করলেই কিন্তু এরকম চলে আসবে। এইবার দেখুন, প্রথমেই যে লিংকটা দিয়েছে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দুয়ারে সরকার, এটার মধ্যে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম দুয়ারে সরকারের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন আপনার কাছে কি চাইছে যে এন্টার ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং হ্যাভ অ্যাপ্লাইড ফর এই পাশে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন সেই প্রকল্পটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন সব প্রকল্পের নাম কিন্তু আছে, উইডো পেনশন, ওল্ড এজ পেনশন, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, এসসি এসটি সার্টিফিকেট, কন্যাশ্রী, যে কোনো কিছু, সেটা হতে পারে লক্ষ্মীর ভান্ডারও। তো যা করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সাবমিটে ট্যাপ করতে হবে। সাবমিটে ট্যাপ করলে আপনাদের কাছে একটা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে আবার সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু এই যে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু আপনাদের কাছে স্ট্যাটাস শো করবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো আই হোপ এই ভিডিও থেকে আপনারা কি করে আপনাদের স্ট্যাটাস চেক করবেন জানতে পেরে গেলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।